আমরা দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল এভরিথিং 4 বেস, 5 বেস, 100 বেস পর্যন্ত আমরা লিখতে পারবো না? এই জয়দেব রয়, আমার সাথে কথা বলো। আমরা যে যে দশমিক থেকে আমাদের প্রথম ক্লাস, মনে করো কোনো একটা সংখ্যা দশমিকে দেয়া আছে, তুমি এই দশমিক থেকে বাইনারি, মনে করো এই অক্টাল, এই হেক্সাডেসিমেল, ঠিক আছে ভাই? তারপর তোমাকে যদি বলে এই যে 3 ভিত্তিক, এই 4 ভিত্তিক, 5 ভিত্তিক, 6 ভিত্তিক, 7 ভিত্তিক, 9 ভিত্তিক, 11 ভিত্তিক, ডট 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 ভিত্তিক বলে, তুমি বের করতে পারবা না? এই জয়দেব রয়, এই জয়দেব রয়, ডিসিমেল টু আদার, জয়দেব রয়, এই আমরা দশমিক থেকে এইগুলা শিখছি না? পারবা না তুমি? পারবা না? অবশ্যই পারবা। আমরা যারা পেইড বেসের আসছো তারা পারবা না? অবশ্যই পারবা। পারবা না? কারণ আমি ওইভাবেই শিখাইছি। পারবা না তোমরা? অবশ্যই পারবা, কারণ একটা টেকনিক জানলে তুমি সবগুলো অ্যান্সার করতে পারবা। সো আজকে আমরা কি শিখবো জানো? আজকে আমরা মনে করো কোনো একটা সংখ্যা অক্টালে, বাইনারিতে, হেক্সাডেসিমেলে, এভরিথিং থাকুক, আমরা আজকে দশমিকে আসবো। যে সংখ্যায় থাকুক আমরা আজকে একদম এভাবে তুড়ি মেরে, ঠিক আছে, চুটকি দিয়ে আমরা দশমিকে নিয়ে আসবো। ঠিক আছে ভাই? দশমিকে নিয়ে আসবো। দশমিকে নিয়ে আসবো না? দশমিকে নিয়ে আসবো। দেখো আজকে আমি মনে করো কোনো একটা সংখ্যা, ঠিক আছে ভাই, মনে করো একটা বাইনারি আছে, বাইনারি থেকে তোমাকে যদি বলে দশমিকে নিয়ে যেতে, তোমাকে যদি বলে অক্টালে আছে, অক্টাল থেকে দশমিকে বলে, ঠিক আছে ভাই, তোমাকে যদি বলে হেক্সা, হেক্সা থেকে তোমাকে বলে যদি দশমিকে নিতে, তোমাকে যদি বলে, ঠিক আছে ভাই, 3 ভিত্তিক বা 4 ভিত্তিক বা 5 ভিত্তিক বা 6 ভিত্তিক বা 7 ভিত্তিক থেকে তোমাকে যদি বলে দশমিকে যাইতে, আমরা একটা নিয়ম শিখলে, একটা নিয়মের মাধ্যমে আমরা এ টু জেড অ্যান্সার করতে পারবো। ঠিক আছে ভাই? যেখানেই বলুক না, যে যে সংখ্যাতে বলুক। এখন কিন্তু পরীক্ষায় কিন্তু এই যে 3 ভিত্তিক, আবার কিন্তু এই যে এন ভিত্তিকও দিচ্ছে। এই এন ভিত্তিক মানে 3 ভিত্তিক, 4 ভিত্তিক, 5 ভিত্তিক, কোনো নির্দিষ্ট নাই। ঠিক আছে ভাই? এন ভিত্তিক দিয়েও তোমাকে কিন্তু এই দশমিকে বলছে, তুমি এই আজকের ক্লাসটা করলে তুমি এন ভিত্তিক থেকেও তুমি দশমিকে যাইতে পারবা। ঠিক আছে ভাই? তো খুবই মনোযোগ দাও আজকের ক্লাসটা, খুবই মনোযোগ দাও। ঠিক আছে ভাই? আজকের ক্লাসটা খুবই মনোযোগ দাও। যেহেতু মনে করো ম্যাথ ক্লাসটা, ম্যাথ তোমাকে বুঝতে হবে, কারণ তুমি ম্যাথ জীবনে তুমি অবিকল হবু কমন পাবা না। আর আইসিটিতে তো কমন আসার কোনো চিন্তাই করবো না। ঠিক আছে? আইসিটিতে মানে তুমি অবিকল কমন পাওয়ার তুমি আসার চিন্তা করবে না, তোমাকে জাস্ট বেসিকটা ক্লিয়ার করতে হবে। মনে করো তোমাকে এখানে দিছে, এটা মনে করো কিসে বাইনারিতে আছে এরকম এরকম, ঠিক আছে? তোমার পরীক্ষা আসলো কি এই 1 1 1 1 দিয়ে তোমাকে বললো যে দশমিক নিয়ে তুমি মনে করো একটা অক্টালে আছে, অক্টাল 7 5 আছে, তোমার কি করলো এই 7 5 এর জায়গায় তোমার মনে করো 6 5 দিয়ে দিল, 6 7 দিয়ে দিল, তখন তুমি কি করবা? তখন তুমি কি করবা? বাট তোমাকে তো বেসিকটা জানতে হবে যে কিভাবে অক্টাল থেকে কিভাবে দশমিকে যেতে হয়। এই বেসিকটা জানলে তোমার হাজার সংখ্যা থাকলেও তুমি অ্যান্সার করতে পারবা। তো বেসিক ক্লিয়ার করবা। ঠিক আছে ভাই? বেসিক ক্লিয়ার করবা। বেসিক ক্লিয়ার না করলে তুমি জীবনেও পারবা না। তো সবাই একটা খাতা কলম নিবা, সবাই একটা খাতা কলম নাও, সবাই একটা খাতা কলম নাও। ঠিক আছে ভাই? সবাই একটা কিনবা খাতা কলম নাও, সবাই একটা খাতা কলম নাও। দেখো সবাই একটা খাতা কলম নাও। মনে করো কোনো একটা সংখ্যা, এই দেখো আমি বলছি, দেখো মনে করো কি আছে এখানে, এখানে 1 আছে, 1 0, ঠিক আছে ভাই? 1 0 1 0 1, তারপর কি আছে মনে করো 1 0 আছে, এ 0.10, এটা কি এসেছে? এটা দশমিক আছে। তোমাকে বললো কিসে? এটা তোমাকে বললো দশমিকে নিতে। বাইনারি আছে, তোমাকে বললো দশমিকে নিতে। ঠিক আছে ভাই? এখানে দশমিকে থাকুক বা অক্টালে থাকুক বা হেক্সাডেসিমেলে থাকুক, তোমার কোনো দেখার নাই। আমি তোমাকে বলছি খুবই মনোযোগ দাও, খুবই মনোযোগ দাও। এটা কিসে আছে, এখানে কিসে আছে এটা তোমার দেখার দরকার নাই। তোমাকে বলছে কিসে? তোমাকে বলছে শুধু কিসে? দশমিকে নিয়ে যেতে। তোমার প্রথম কাজ, সেটা অক্টালে থাকুক, হেক্সাডেসিমেলে থাকুক বা এভরিথিং, এভরি অংশ থাকুক, ঠিক আছে, যে কোনো একটা অঙ্ক থাকুক না কেন, তোমার কোনো দেখার নাই। তোমার দেখার দরকার কি, আমাকে কিসে নিয়ে যেতে বলছি? দশমিকে নিয়ে যেতে বলছে। দশমিকে নিয়ে যাওয়ার মানে কি, এখানে যে সংখ্যায় থাকুক, দেখো এখানে যে কোনো একটা সংখ্যা থাকুক, কোনো সমস্যা নাই। তোমার প্রথম কাজ হচ্ছে এই সংখ্যাগুলোকে একটু একটু দূরে দূরে একটু লেখা। ঠিক আছে? তো একটু দূরে দূরে লেখো, আমার সাথে খাতা নাও, আমার সাথে একটু দূরে দূরে লেখো। তুমি প্রথমে কি লিখবা? প্রথমে 1 আছে, তুমি 1 দিলা, তারপরে একটু ফাঁকা দিলা, ফাঁকা দিয়ে কি লিখবা? 0 লিখবা। তারপর কি লিখবা? 1 লিখবা। তারপর কি লিখবা? 0 লিখবা। তারপর কি লিখবা? 1 লিখবা। এখানে যে দশমিক আছে, এই যে পয়েন্ট আছে, এই পয়েন্টকে আমরা পাত্তা দিব না। ঠিক আছে? পয়েন্ট থাকুক বা যা থাকুক আমার কোনো দেখার নাই। ঠিক আছে? আমার কাজ হচ্ছে জাস্ট এই এখানে যে অঙ্কগুলা থাকবে, অঙ্কগুলাকে আমরা ফাঁকা ফাঁকা করে লিখবো। ঠিক আছে ভাই? এই অঙ্কগুলা কি করবো? ফাঁকা ফাঁকা করে লিখবো।
ফাঁকা ফাঁকা করে লিখছি। দেখো এই পর্যন্ত কে কে বুঝো না আমাকে বলো। এখানে আমার যেটা থাকুক, এখানে মনে করো 7, 8, 9, 10, ঠিক আছে 10 তো থাকবে না, এখানে মনে করো ঠিক আছে যাই থাকুক না কেন, আমার এখানে যাই থাকুক, এখানে যে সংখ্যাটা থাকবে আমি সেগুলা কি করবো, একটু একটু ফাঁকা ফাঁকা করে লিখবো। জাস্ট এই লাইনটা বুঝছো কিনা আমাকে বলো ভাইয়া। এই লাইনটা বুঝছো? এই লাইনটা বুঝছো? এই লাইনটা বুঝছো? বেসিক ক্লাস ভাইয়া করো, এই লাইনটা বুঝছো? জাস্ট তোমার কাজ কি, যেখানে যে সংখ্যাগুলো থাকবে এই সংখ্যাগুলো একটু ফাঁকা ফাঁকা করে লিখবো। তো যেখানে যেটা ছিল শুধু ফাঁকা ফাঁকা করে লিখছি। এখন তোমার কাজ হচ্ছে এখানে, এখানে যেটা থাকবে, এখন যদি এখানে 2 থাকে তাহলে 2, যদি মনে করো 8 থাকে 8, যদি 6 থাকে 6, যদি মনে করো 16 থাকে 16, বা 2 থাকে 2, কি সরি 2 তো আছে এখানে, মনে করো 5 থাকুক বা n থাকুক, যেটাই থাকুক তোমার কাজ কি, এখন এগুলোর সাথে কি করবা, এগুলোর সাথে তোমার গুণ করা। এখন মনে করো এখানে কি আছে বলো তো, আমার এখানে কি ছিল, আমার এখানে কি ছিল 2 ছিল, সেটা আমি 2 দিয়ে গুণ করছি। যদি মনে করো এখানে 8 থাকতো আমি 8 দিয়ে গুণ করতাম। এখন এক কথা ভিত্তি, এক কথা কি তুমি ভিত্তি দিয়ে গুণ করবা, এবং সবগুলা কি করবা তুমি ভিত্তি দিয়ে গুণ করো। তাহলে গুণ করলাম, ঠিক আছে ভাই, কি করছি ভিত্তি দিয়ে গুণ করছি। ভিত্তি দিয়ে কি করছি বলতো, গুণ করছি। ভিত্তি দিয়ে কি করলাম, গুণ করলাম। ভিত্তি দিয়ে কি করলাম, গুণ করলাম। আমার কি গুণ করা শেষ? দেখো আমার প্রথম কাজ ছিল কি, হ্যাঁ আমার কথা মনোযোগ দাও, ঠিক আছে। কি করবা, প্রথমে এখানে যে সংখ্যায় থাকুক না কেন, অক্টাল থাকুক, হেক্সাডেসিমাল থাকুক, বাইনারি থাকুক, 5 ভিত্তিক 6 ভিত্তিক যেটা থাকুক না কেন, তোমার প্রথম কাজ হচ্ছে এই সংখ্যাগুলো কি করবা, তুমি একটু ফাঁকা ফাঁকা করে লিখবা, ঠিক আছে ভাই। তারপর তোমার কাজ কি, এখানে যে ভিত্তিটা থাকবে, এখানে 2 ভিত্তি থাকুক, 4 ভিত্তি থাকুক, 10 ভিত্তি থাকুক, বা 12 ভিত্তি থাকুক, বা হেক্সাডেসিমালে 16 ভিত্তি থাকুক, যেটা থাকুক সে কি করবা, ভিত্তিটা তুমি গুণ করবা। গুণ করা হয়েছে আমার, গুণ করেছি, গুণ করেছি। এখন তোমার কাজ আছে সবগুলা মাঝখানে প্লাস চিহ্ন দিয়ে দেওয়া। কি করা বলতো, একটা করে প্লাস চিহ্ন দিয়ে দেওয়া। আমি তোমাকে বোঝাচ্ছি তাই, ঠিক আছে। আর যখন তুমি করবা তখন তো তুমি এভাবে করবা না, তুমি তো পারবা, তুমি পারবা না, অবশ্যই তুমি পারবা। আমি তোমাকে বোঝানোর জন্য এভাবে ভেঙে ভেঙে করছি, বাট তুমি যখন করবা তখন কি তুমি আমার আমার মতো কি এইভাবে ভেঙে ভেঙে করবা, ভেঙে ভেঙে করবা, ভেঙে ভেঙে করবা না, ভেঙে ভেঙে করবা না। তাহলে তোমার প্রথমে কাজ কি, আমি প্রথমে বললাম কি, এখানে যে সংখ্যায় থাকুক না কেন সেগুলা কি একটু ফাঁকা ফাঁকা করে লিখবো। তারপরে এখানে যেটা থাকবে বেস, 2 ভিত্তিক 3 ভিত্তিক 5 ভিত্তিক n ভিত্তিক যেটা থাকুক না কেন, এখানে যদি 2 না থাকে, যদি n থাকতো তাহলে আমি কি করতাম, এই n এই 2 এর জায়গায় n গুণ করতাম, 2 এর জায়গায় n গুণ করতাম, তারপরে কি করতাম প্লাস দিতাম। এখন তোমার কাজ এই জায়গাতে এসে মনে করো সবাই একটু মনে করো একটু অসুবিধা হয়। কিরকম অসুবিধা হয়, এখন এই ভিত্তির উপরে পার বসায়নি, কারণ আমরা জানি যে দশমিকে যাইতে হলে কি করতে হয়, পার গুণ করতে হয়, ঠিক আছে ভাই, পাওয়ার বসাইতে হয়। এখন অনেকেই এই জায়গায় ভুল করবে, ঠিক আছে ভাই, অনেকেই শিখছো কি, এই যে মনে করো কি করছে, এই যে দশমিক আছে 1 আছে, এইখান থেকে মনে করো কি এই যে 0, 1, 2, 3, 4 এভাবে তুমি লিখতে আসো, তাই না, বলো এভাবে লিখতে আসো না। বাট আমি তোমার কাছে একটা নতুন টেকনিক শেখাবো, নতুন একটা টেকনিক শেখাবো, ঠিক আছে ভাই, নতুন একটা টেকনিক। মনে করো এখানে মনে করো 0, 1, ঠিক আছে ভাই, 0.10 আছে। আচ্ছা এখানে বলো তো, এখানে বলো তো, এখানে বলো, এই যে আমি রাখ দিলাম, এটা 1, এটা 2, আমাকে বলো তো এখানে কোনটা পূর্ণ সংখ্যা আর কোনটা ভগ্নাংশ সংখ্যা, আমাকে বলো তো ভাইয়া। এখানে যে 1 এবং 2 আমি দাগ দিয়ে দিচ্ছি, এই যে এটা 2 আর এটা 1, ঠিক আছে ভাইয়া, এটা 1। এখন আমাকে বলো তো, আমি তোমাকে বোঝাচ্ছি, ঠিক আছে ভাইয়া, আমি তোমাকে বোঝাচ্ছি এখানে কোনটা পূর্ণ সংখ্যা কোনটা ভগ্নাংশ সংখ্যা, আমাকে বলো। আগে উত্তর করে বসে আছে, আমি কি উত্তর করতে বলছি, বলো। আমি তোমাকে বোঝাচ্ছি, আমি একটা বোঝাবো, তুমি অক্টাল, হেক্সাডেসিমেল, 2 ভিত্তিক 3 ভিত্তিক 4 ভিত্তিক 5 ভিত্তিক এভরিথিং, n ভিত্তিকও তুমি পারবা। এখন আমার তোমার প্রশ্ন, এখানে মনে করো আমি একটা সংখ্যা লিখছি, এখানে পয়েন্ট আছে, এটা মনে করো আমি 1 নাম্বার দিছি, এটা 2 নাম্বার দিছি, এটা পূর্ণ সংখ্যা নাকি এটা পূর্ণ সংখ্যা, এখানে কোনটা পূর্ণ সংখ্যা কোনটা ভগ্নাংশ আমাকে বলো তো ভাইয়া, পূর্ণ সংখ্যা কোনটা ভগ্নাংশ কোনটা আমাকে বলো, কোনটা পূর্ণাংশ কোনটা ভগ্নাংশ। কিরে ভাই কথা বলিসনি কেন, হ্যাঁ? এটা হচ্ছে কি, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, কারণ কি আমরা জানি পয়েন্টের আগে যে সংখ্যাগুলো থাকে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা, আর পয়েন্টের পরে যেটা থাকে সেটা হচ্ছে ভগ্নাংশ, ঠিক আছে ভাই, সেটা কি ভগ্নাংশ।
তাহলে এখানে কি আছে, এখানে হচ্ছে একটা পয়েন্ট আছে, ঠিক আছে ভাই। তো পয়েন্ট আগে কি, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। এখন পূর্ণ সংখ্যা কয়টা আছে এখানে দেখো তো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পূর্ণ সংখ্যা। এখানে কয়টা আছে, একটা দুইটা তিনটা। এখন তুমি পাওয়ার বসানোর সময় পাওয়ার বসাবা কারপুরে, ভিত্তির উপর পাওয়ার বসাবা। কারপুরে বসাবা, ভিত্তির উপর পাওয়ার বসাবা, ঠিক আছে ভাই। কারপুর পাওয়ার কারপুর পাওয়ার বসাতে হয়, ভিত্তির উপরে পাওয়ার বসাতে হয়, ভিত্তির উপরে পাওয়ার বসাতে হয়, ঠিক আছে ভাই। কার উপরে, ভিত্তির উপর পাওয়ার বসাতে হয়। অনেকে কি করো, এই দিক থেকে পাওয়ার বসাইতে বসাইতে আসো, একটা ঝামেলা হয়ে যায়। আমি তোমাকে শর্টকাট নিয়ম দিচ্ছি। এখন তুমি দেখবা যে এখানে পূর্ণ সংখ্যা কয়টা আছে। পূর্ণ সংখ্যা কয়টা বলতো, এই যে দশমিকের আগে যেটা থাকবে সেটা তো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। যতগুলা পূর্ণ সংখ্যা থাকবে যখন পাওয়ার বসাবা তার থেকে এক কমাই দিবা। এখন পূর্ণ সংখ্যা কয়টা আছে বলতো, পাঁচটা। পূর্ণ সংখ্যা কয়টা, পাঁচটা। তাহলে তুমি এক মাইনাস করলে কত হবে, চারটা। এখন যদি পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা কয়টা বলতো, একটা দুইটা তিনটা, তাহলে এখানে তিনটা আছে। তাহলে তুমি এক মাইনাস করবা, তাহলে কত হবে, দুই হবে, ঠিক আছে ভাই। এখন তুমি কি করবা, এই পূর্ণ সংখ্যা থেকে যতগুলো থাকবে তার এক কমায়া কি করবা, এই বাম দিক থেকে শুরু থেকে ভিত্তির উপরে পার বসাতে পারবা। তাহলে এখন কত ছিল, 4। তাহলে তুমি করবা এই 4, ঠিক আছে, 3 2 1 0। যখন 0 পাবা তারপর কি করবা, -1 -2, এভাবে তুমি একদম চলতে থাকবা। এখন মনে করো এখানে তিনটা পূর্ণ সংখ্যা আছে, তাহলে তুমি কি করতে, এই 2 দিয়ে শুরু করতে, 2 এর পরে তুমি 2 দিতা, 1 0, ঠিক আছে ভাই। তারপর কি হতো, এই -1, এই -2, এই -3, এই -4, এভাবে চলতেই থাকতো। বাট আমার কয়টা আছে, 5টা ছিল, 5টা থেকে একটা বাদ দিছি। পূর্ণ সংখ্যা কয়টা ছিল, 5টা। তো পাওয়ার যখন ভিত্তি বসাবো, যখন পাওয়ার বসাবো তখন পূর্ণ সংখ্যা থেকে এক কমাই দেবো। এক কমাই কি করব, এক কমাই কি করব, প্রথম ভিত্তির পাওয়ার বসাবো, ঠিক আছে ভাই। প্রথম ভিত্তির পাওয়ার বসাবো, কি বসাবো বলতো, প্রথম ভিত্তির পাওয়ার বসাবো, কি বসাবো, প্রথম ভিত্তি। এবং প্রথম ভিত্তি কোনটা, আমার এটা না, আমার তো এদিক থেকে শুরু করছি না, আমার এদিক থেকে শুরু করছি। আমার লিখি কোন দিক থেকে, আমার এদিক থেকে লেখা শুরু করিনি। তাহলে প্রথম ভিত্তি এটা না, তাহলে প্রথম ভিত্তি এইটা, তাই না বলো। এখন প্রথম ভিত্তির পাওয়ার বসাবো কোনটা, কত থেকে, এখানে যতগুলো পূর্ণ সংখ্যা আছে তার থেকে এক কমাই দেবো, তার থেকে এক কমাই দেবো। এখানে যদি 3টা থাকতো তাহলে আমরা 2টা দিতাম, এখানে যদি 10টা থাকতো তাহলে আমরা 9টা দিতাম, কারণ এক কম। এখানে কয়টা আছে পূর্ণ সংখ্যা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। এখানে কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। তাহলে কম কমাবো, একটা কমাই দেবো। তাহলে 4 3 2 1 0। যখন 0 পাবা তারপর থেকে মাইনাস থেকে শুরু করবা। এখন বলো যে পাওয়ার বসাইছি, এটা কি কারোর সমস্যা হয়েছে বুঝতে, আমাকে বলো। অনেকে আমি জানি, অনেকে কি করো, এই যে এখান থেকে শুরু করো, এই যে 0 1 2 3 4 এদিক থেকে আসো, ভাই ওইটা ঝামেলা হয়ে যায়। তুমি ডাইরেক্ট এই যে কি করবা, এখানে পূর্ণ সংখ্যা কয়টা আছে তুমি দেখবা, এক কমাই দিয়ে একদম মাইনাস করতে চলে যাবা, ঠিক আছে। এত ঝামেলা নাই, যখন 0 পাবা তারপর মাইনাস থেকে শুরু করবা। এখন বলো যে কোনটা সহজ মনে হয়েছে, এটা সহজ নাকি তোমরা এই যে 0 থেকে দিতা, 0 1 2 3, তারপর আবার এখানে মাইনাস করতে হবে যেতা, কোনটা সহজ তোমার কাছে আমাকে বলো তো ভাইয়া, কোনটা সহজ লাগছে। এটা নতুন শিখছো সেজন্য তোমার কাছে একটু কঠিন মনে হতে পারে, যখন তুমি প্র্যাকটিস করবা দেখবা তোমার কাছে ইজি। কারণ তুমি দেখবা যে পূর্ণ সংখ্যা কয়টা আছে, যদি পূর্ণ সংখ্যা 5টা থাকে তাহলে তুমি 4টা ভিত্তি নিবা, ঠিক আছে। পাওয়ার 4 থেকে শুরু করবা, কখন থেকে, প্রথম ভিত্তি থেকে, ঠিক আছে ভাই, প্রথম ভিত্তি থেকে। কখন থেকে, প্রথম ভিত্তি। এখানে যদি 6টা থাকতো, এখানে যদি 6টা থাকতো তাহলে আমরা 5 থেকে শুরু করতাম, কারণ এক ভিত্তি কমাই দিতাম নাকি। কোনটা কঠিন মনে হয়েছে, নাফিজা কি নাদিয়া, নাদিয়া তোমার কাছে কি কঠিন মনে হয়েছে, এটা এটা কঠিন মনে হয়েছে বলো। যদি কঠিন মনে হয় তাহলে তুমি এখান থেকে শুরু করবে, 0 1 2 3 4 হবে। এখন মনে করো কোনটা তোমার কাছে সহজ, কোনটা সহজ, বলো বলো বলো। আমি একটা শিখাবো, একটা শিখলে তুমি অটোমেটিক পারবা। এখন এখানে যদি মনে করো অক্টাল থাকতো তুমি পারতা না, 2 দিয়ে গুণ করতা। যদি এখানে 16 থাকতো তুমি 16 দিয়ে গুণ করতা। যদি এখানে 5 থাকতো তুমি 5 দিয়ে গুণ করতা, পারতা না। তো ঠিক আছে, আমরা এটা বসালাম, ঠিক আছে ভাই, কি বললাম, আমরা এটা শিখলাম। এখন কি করবো, এখন হচ্ছে আমরা পার উপর গুণ করে দেবো। কি বলবো বলতো, পার উপরে গুণ করব, পার উপরে গুণ করব, দুইটাই ভালো। তোমার কাছে যেটা ভালো মনে হয় তোমরা সেটা করবা, ঠিক আছে ভাই। তোমার কাছে যেটা ভালো মনে হয় তুমি সেটা করবা, বাট আমার কাছে এটা সহজ মনে হয়, কারণ এটা কোনো ঝামেলা নাই। কারণ এই যে দশমিক আছে, দশমিক এখানে খুঁজতো আমি, কিন্তু দশমিক আমি দিয়েই নাই, আমি তো দশমিক দিব না, আমার কাজ নাই দশমিকের এখানে, ঠিক আছে, আমার কোনো এখানে দশমিকের কাজ নাই। তো কি আছে,
আমরা এখন লিখবো, ঠিক আছে ভাই? এখন 2 উপরে 4 মানে কত জানো? এই 2 উপরে 4 মানে কত? এই 2 মানে 4 উপরে মানে 4টা 2 গুণ, 4টা 2 গুণ। এখন এভাবে তুমি কি গুণ করবা? না, তোমরা তো 9 10 এ পাওয়ার পাওয়া নাই, নাহলে ক্যালকুলেটর ইউজ করবা। তাহলে 2 উপরে 4 করলে কত হয়? যারা ক্যালকুলেটর ইউজ করবা এভাবে ক্যালকুলেটর ইউজ করবা। দেখো, এভাবে ক্যালকুলেটর ইউজ করবা। কি বলবা? এভাবে ক্যালকুলেটর নিবা, নিয়ে এখানে তুমি কি লিখবা? 2 লিখবা। 2 লেখার পরে দেখবা এই যে পাওয়ার আছে, এই পাওয়ার উপর ক্লিক করবা, কত আছে? 4, 4 উপর ক্লিক করলা, তাহলে কত হলো? 16 হলো, ঠিক আছে ভাই? এভাবে তুমি ক্যালকুলেটর করতে পারবা, এভাবে তুমি ক্যালকুলেটর নিবা, এভাবে তুমি ক্যালকুলেটর নিবা। তাহলে 1 গুণন কত হবে? 2 উপরে 4 পাওয়ার করলে কত হয়? 16 হয়। কথা বলো তো, 16 হয়। প্লাস, এখন মনে করো যে তুমি জিরোর সাথে তুমি যাই গুণ করো এটা জিরোই হবে। তো আমার এখানে কি পাওয়ার বসানোর কোনো যুক্তি আসে? না, আমরা কি জানি জিরোর সাথে তুমি অল পৃথিবী গুণ করলে জিরোই আসে, ঠিক আছে? তো জিরোর সাথে তুমি গুণ করলে জিরোই হবে, ঠিক আছে ভাই? জিরো। তাহলে 1, তোমাকে ভেঙে ভেঙে এখন তুমি এটা একবারও করতে পারতা যে 16 × 16, ঠিক আছে ভাই? তোমার ইচ্ছা হলে তুমি একবারও করতে, আমি তোমাকে ভেঙে ভেঙে শেখাচ্ছি। তোমার এই 1 গুণটা না করলেও চলতো, কারণ তুমি জানো যে 4 উপর পার করলে 2 এর উপর 4 পার করলে 16 হয়, 16 × 16 তুমি ডিরেক্ট এখানে 16 বসাইতে পারতা। আমি তোমাকে একদম ভেঙে ভেঙে শেখাচ্ছি, ঠিক আছে? একদম ভেঙে ভেঙে শেখাচ্ছি। তারপর কি, এই যে 2 এর উপরে 2 পার করলে কত হয়? 4 হয়, 4 লিখলাম। এখন দেখো শূন্য আছে, এর সাথে শূন্য গুণ আছে, তার মানে কি শূন্যের সাথে তুমি যাই গুণ করো সেটা শূন্য হয়ে যাবে, তার মানে কি লিখলাম? শূন্যই লিখলাম। এখন মনে রাখবা যে এই যে কারোর উপরে মনে করো আমার নাম কি? আমার নাম হচ্ছে বেলাল, ঠিক আছে ভাই? আমার নাম কি? আমার নাম হচ্ছে বেলাল। তুমি আমার উপর যদি 0 বসাও, ঠিক আছে ভাই, তাহলে তুমি কি পাবা বলো তো? তাহলে তুমি কি পাবা? 1 পাবা। কি পাবা? 1 পাবা। তুমি যার উপরে 0 বসাও তার মান 1 হয়ে যায়। যার উপরে তুমি 0 বসাও, তোমাকে যদি মনে করো এখানে 100 কোটি আছে, 100 কোটি টাকা আছে, 100 কোটি, 100 কোটি টাকা আছে, তুমি যদি এর উপরে পাওয়ার 1 দাও, তাহলে 0 দাও, সরি, কি আছে? তুমি 0 দাও, তাহলে এটুকুর মান কি হয়ে যাবে? এটুকুর মান কিন্তু 1 হয়ে যাবে। তার মানে এখানে 2 আছে, 2 এর উপরে 0 আছে, তাহলে এটুকুর মান কি হবে বলো তো? এটুকুর মান কিন্তু 1 হয়ে যাবে। কি হয়ে যাবে? এটুকুর মান 1 হয়ে যাবে, ঠিক আছে ভাই? এটুকুর মান 1 হবে। ওইটুকুর মান কি হবে বলো তো? এটুকুর মান 1 হয়ে যাবে। পাহাড়ের উপর যার উপরে 0 থাকুক তার মান 1, তার মান 1, ঠিক আছে ভাই? তার মান 1, তার মান কি হবে বলো তো? তার মান হবে 1, তার মান 1 হবে, ঠিক আছে ভাই? তার মান হবে 1। এখন দেখো, এই যে এই জায়গায় এসে কি হবে? অনেকের কি হবে? ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে? অনেকের ঝামেলা হয়ে যাবে। মনে করো কি, আমরা মনে করো এরকম শিখি নাই যে -3, এরকম আমরা সূচকের অঙ্ক করি নাই, বা মনে করো কি -5 3 এরকম করি নাই। এরকম তোমরা কি লেখো? এরকম তোমরা কি লেখো যে 1 ভাগ, এটা লেখো না a/3, এটা কি এই সময় কি লেখো? যে 1 ভাগ 5/3, তাই না? এখানে ওই 5 এর সাথে কিছু না মানে 1 আছে, সেজন্য 1টা উপরে যায়, ঠিক আছে ভাই? আমরা এটা শিখি নাই, আমরা লগ সূচক এটা শিখি নাই। লগ সূচকে কিন্তু আমরা এটাই শিখেছি। কি শিখছি বলো তো? এটাই শিখেছি। আবার ডিরেক্ট ক্যালকুলেটরে করতে পারবা, এটা ডিরেক্ট ক্যালকুলেটর করা যায়। তুমি কি দিবা? প্রথমে প্রথমে তুমি 1 দিবা, তারপর কি আছে 2, ঠিক আছে ভাই? প্লাস 0 উপর পাওয়ার মানে তো 0, এই 0 তো গুণ করা যায় না, ঠিক আছে? লাগবে তোমার? লাগবে না, ঠিক আছে? এটা 0ই হবে। এটা কি? এটা 0, এটা 0, ঠিক আছে ভাই? এটা কি? এটা 0। তাহলে এখন তুমি কি করবা? এখন তুমি আবার করো যে 16 কে কত ভাই? 16 হয়। 0 কি তুমি লিবা? লিবা না। 4 কে 4, 4 কে 4, ঠিক আছে ভাই? 0 তুমি লিবা? লিলে লাও, লিলে লাও। 1 যোগ 1। এখন দেখো এই 1 ভাগ 2 কত হয়? 0.5 হয়। কত হয় বলো তো? 0.5 প্লাস 0। এখন তুমি এগুলা যোগ করো, এগুলা তুমি যোগ করো, এগুলা তুমি, আমি ডিটেলসে শিখাচ্ছি, ঠিক আছে? শর্ট পারলে তো আমি প্রথমে লাইনে শিখা ফেলতাম। হ্যাঁ, তুমি শর্ট করে নেবা, হয়ে গেল। আমার কাছে যারা পড়তে আসছে তারা একদম বেসিক থেকে, ঠিক আছে? আমি বেসিক থেকে শেখাবো, একদম 0 লেভেল থেকে, ঠিক আছে? একদম 0 লেভেল থেকে। আমি কি ইচ্ছা করতে পারতাম? আমি এক লাইনে অঙ্কটা সাইড দিয়ে দিতাম, আমি এক লাইনে করতে পারতাম, এক লাইনে করতে পারতাম না? এক লাইনে করলে সবার মাথার উপর দিয়ে যেত, মাথার উপর দিয়ে যেত। আমি পরে যখন করাবো তখন এক লাইনে করাবো, পরে যখন করাবো তখন কি আমি তো ডিটেলসে করাবো? পরে যখন ম্যাথ করাবো তখন তো আমি ডিটেলসে করাবো না, কারণ প্রথমে আমি ডিটেলসে শিখালাম। তাহলে কি হবে? এখন এগুলো তুমি যোগ করো, এখন তুমি কি করো? এগুলো তুমি যোগ করো, ঠিক আছে ভাই? তাহলে 16 আর 4 কত হয়? 20, 20 আর 1 21, তাহলে 21 দশমিক কত হবে? 21.5 হবে, 21.5। এটা হচ্ছে উত্তর। এখন কার কার সাথে আমার মিলছে দেখি। 21.5 কত গেল? 0.5 কত গেল? 0.5 আসছে, তাহলে 21.5, 21.5।
21.5। রিফাত একবার অঙ্ক করছিলা, দেখি রিফাতের অঙ্ক কত হয়েছিল। রিফাত বলছিলা যে কত যেন বলছিলা ও 20.75 হয় নাই। দেখো হয়েছে না, কোথাও ভুল আছে? কোথাও কি ভুল আছে আমার জানার মতে? না, আমার জানার মতে কোথাও ভুল নাই, আমার জানার মতে কোথাও ভুল নাই। কারণ 4 এর উপরে কিউব করলে 16 হয়, এটা 0 আছে সেটা 0। 2 এর উপরে কিউব করলে 4 হয়, তাহলে 16 আর 4 20। ঠিক আছে ভাই, 16 আর 4 20, 16 আর 4 20। এখানে কি আছে, এটা তো 0, 0 হয়ে গেছে। এই 2 এর উপরে 0 করলে 2 এর উপরে পার 0 মানে কি 1, তাহলে 20 আর 1 21, আর হাফ মানে কি 0.5, তার মানে 21.5, 21.5, 21.5। ঠিক আছে ভাই, তা তুমি লিখবা কি, তুমি লিখবা এখন 1 0 1 0 1 1 1 0, এটাতে আছে কি, এটা আছে বাইনারিতে আছে। তুমি তারপর কি দিবা, তারপর তুমি লিখবা 2 5, এটা কি দশমিকে। এখন তোমাকে যদি বলে যে এটা এটা যদি মনে করো তোমাকে বলে যে অক্টালে যাইতে বা হেক্সাডেসিমালে যাইতে, তাহলে তুমি কি দিবা, জাস্ট এই 8 দিয়ে বা 16 দিয়ে তুমি গুণ করবা, গুণ করে শুধু পাওয়ার বসাবা। ঠিক আছে, শুধু কি করবা, পাওয়ার বসাবা। এখন বলো কারো সমস্যা হচ্ছে এটা করতে? এটা বুঝতে কারো সমস্যা হয়েছে? আমি ডিটেলসে বুঝালাম সেজন্য মনে করো একটু সমস্যা হচ্ছে। ঠিক আছে, একটু সময় লাগছে, বাট যখন তোমরা করবা তখন তো এত সময় লাগবে না। তোমরা কি এই যে 0 0 কি গুণ করবা, এই যে 16 আমি যে গুণটা করছি, তুমি কি 1 আর 16 কি তুমি গুণ করবা? তুমি তো নিজে নিজে পারবা, তুমি নিজে নিজে পারবা না। আমি তোমাকে বোঝানোর জন্য এই লাইনটা করছি, নাহলে তো আমি এই লাইনে একদম সেরে দিতাম, একদম এক লাইনে অঙ্ক হয়ে যেত, আর এক লাইন লাগতো না আমার, এক লাইনে আমার লাগতো না। ঠিক আছে, এক লাইন লাগতো না। এখন বলো যে কারোর কোনো সমস্যা আছে নাকি বুঝতে, আমাকে বলো। এমন কি আসো যে বুঝো নাই? বলো বলো ভাই বলো। আমি অক্টালে যাবো এখন, আমি একটু অক্টালে যাবো, অক্টালে যাবো। ঠিক আছে, দেখো এখন কি তোমাকে মনে করো এটা কিসে আছে, 7 মনে করো 7 7। ঠিক আছে ভাই, পয়েন্ট কত আছে 8 5 দেওয়া আছে। এটা কিসে দেওয়া আছে, এটা অক্টালে দেওয়া আছে। এখন তোমাকে যাইতে বলছে কিসে, তোমাকে যাইতে বলছে দশমিকে। কিসে বলো তো, দশমিকে। তাহলে তোমার প্রথম কাজ ছিল কি, প্রথম কাজ ছিল হচ্ছে এই দুটাকে কি করা, ফাঁকাফাঁকি করে লেখা। তাহলে 7 লিখলাম, ঠিক আছে 7 লিখলাম, 8 লিখলাম, 5 লিখলাম। কি লিখলাম, 5 লিখলাম। এখানে পয়েন্ট আছে আমার কোনো দেখার নাই, এখানে পয়েন্ট থাকুক বা যা থাকুক লেখার সময় আমার কোনো দেখার নাই। এখানে কি আছে, এখানে 8 আছে। তাহলে তুমি কি করবা, সবার সাথে তুমি 8 গুণ করবা। কি করবা, সবার সাথে তুমি 8 গুণ করবা। কি করবা, সবার সাথে 8 তুমি গুণ করে দিলা। ঠিক আছে ভাইয়া, গুণ করলা। তখন কি করবা, মাঝখানে তুমি প্লাস দিয়ে দিবা, মাঝখানে সবগুলোর সাথে কি করবা, প্লাস দিবা। এখন তোমার কাজ হচ্ছে এখন ভিত্তির উপর পাওয়ার বসানি। ভিত্তি কত, এখানে ভিত্তি 8, ভিত্তি 8 না। এখন দেখুন পূর্ণ সংখ্যা কয়টা আছে বলতো ভাইয়া, পূর্ণ সংখ্যা কয়টা, এবার পূর্ণ সংখ্যা কয়টা বলতো, দুইটা না। তাহলে পাওয়ার বসাবো কয়টা, একটা 1 থেকে, কখন থেকে, প্রথম ভিত্তি 1। ঠিক আছে ভাইয়া, 0 -1 -2। দেখো এটা পাওয়ার বসানি বুঝছো কেউ, পাওয়ার বসানি বুঝছো, পাওয়ার বসানি বুঝছো না। এখন পূর্ণ সংখ্যা কয়টা, দুইটা না। পূর্ণ সংখ্যা কয়টা, দুইটা। পূর্ণ সংখ্যা কয়টা বলতো, দুইটা। পূর্ণ সংখ্যা কয়টা, দুইটা। তাহলে দুইটা থেকে একটা কমাই দেবো, কমাই দিয়ে প্রথম ভিত্তির উপরে পাওয়ার বসাবো 1 0। ঠিক আছে, -1 -2, এভাবে তুমি একদম চলে যেতে লাগবা। ঠিক আছে ভাই, কি করবা, যাইতে লাগবা। তাহলে আমরা কি জানি যে যার পুরে 1 থাকুক সেটা 1 বসে। ঠিক আছে, মনে করো কি, মনে করো কোটির কোটি 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 টাকার পুরে কি আছে, পাওয়ার 1 আছে। তাহলে কি হবে, এই কোটি টাকাই হবে। কি হবে বলতো, এই কোটি টাকাই হবে। আর যদি 0 থাকতো তাহলে কিন্তু 1 হইতো। তো যেহেতু মনে করেন 1 আছে, তাহলে কবে 80 হবে। তাহলে 7 8 কত হয়, 7 8 56 হয়। কারণ 8 এর পরে 1 মানে কি 80 হয়, 8 এর পরে 1 মানে কি 80 হয়। 8 এর পরে 1 মানে কি বলতো 80 হয়, 8 এর পরে 1 মানে কি 80 হয়। তাহলে 7 8 56, 7 8 56 কত বলতো, 7 8 56 না, 7 8 তো 56 হয়, 7 8 56। তাহলে কি দিবা, 56 দিবা, প্লাস আছে প্লাস। এই যে 0, 8 এর পরে 0 থাকা মানে কি, আমি তো বললাম যে 8 এর পরে 0 থাকা মানে কি 1। যার পরে 0 থাকুক তার মান কি হয়ে যাবে, তার মান 1 হয়ে যাবে, তার মান কি হয়ে যাবে 1 হবে, তার মান কি হয়ে যাবে 1 হবে। তাহলে 8 এর মান কি হবে 1 হবে, কারণ 8 এর পরে 0 আছে। তাহলে 7 আর 1 গুণ করলে কত হয়, 7ই হয়। তাহলে 7 দিলাম। ঠিক আছে ভাই, কি দিলাম, 7 দিলাম। এখন এই জায়গায় একটু সমস্যা যাবে সবার। আবার দেখো
এই জায়গায় মনে করো অনেকের ক্যালকুলেটর যারা আছে, যাদের দেখো আমি তোমাকে বলি, ঠিক আছে, আমি তোমাকে বলছি, শোনো, মনোযোগ দাও, খুবই মনোযোগ দাও, ঠিক আছে ভাই, খুবই মনোযোগ দাও। দেখো এই জায়গায় অনেকে কি করবা, ক্যালকুলেটর দিয়ে করতে যাবা। যাদের একটু দামি ক্যালকুলেটর তারা ঠিকই করতে পারবা, আর যাদের একটু নর্মাল ক্যালকুলেটর দেখবা বৈজ্ঞানিক মান চলে আসছে। যেরকম মনে করো 9-10-এ যারা সায়েন্স ছিল, ফিজিক্সে যখন এরকম মান থাকতো, যখন তুমি মান করতে যাইতা, ভাগ করতে যাইতা, দেখবা বৈজ্ঞানিক মান চলে আসতো, ঠিক আছে, সঠিক মান আসতো না। তখন আমরা কি করতাম মনে করো কি করতাম, তখন কি দেবা, এখানে প্লাস আছে না, তখন কি হতো, এই যে আমরা তো শিখছি, সূচকের নিয়ম শিখি নাই, যে পাওয়ার উপর -3 বা -4 যাই থাকুক না কেন, এরকম যখন তুমি থাকতো তখন কি দিতা, এর উপরে 1 দিতা, আর এই নিচে যেটা থাকতো সেটা তুমি কি দিতা, এইভাবে তুমি করতা, ঠিক আছে। এটা সমান তুমি কি লিখতা, যে 1 দিতে উপরে, আর এই সমান এটা দিতা, ঠিক আছে ভাই, এটা দিতা না, এটা তো করতা সূচকে। আমরা যখন 9-10 সূচক করছি এরকম করতাম না, সূচকের নিয়মিত এটাই হতো। তো তখন কি আছে, এই যে এটা আছে, ঠিক আছে, এখন 8 আছে, তুমি কি করবা, এই 8টা কি করবা, উপরে দিবা, ঠিক আছে ভাই, এখানে যেটা আছে সেটা তুমি উপরে দিবা। আর এইটার উপর মানে -1, ঠিক আছে, -1 মানে কি, 1ই হয়, এসে এইটার উপর মানে কি 1, তাই এইটার উপর মানে একের উপর তো 8 করলে তো 1ই হয়। এই যে 8 এর উপরে তুমি যাই করবা সেটা তো 1ই কি 8ই হবে। এখন মনে করো তুমি 1000 পরে 1000 পরে 1000 পরে 1 করছো, মান কি হবে, 1000ই তো হবে, তাই না বলো। তো এখন কি হচ্ছে, এই যে এরপরে 1 করছো, তার মানে কি, এটা কিন্তু 1ই হবে, তাই না, এটা কিন্তু 1ই হবে, তো আমি 1 লিখলাম না, এটা লিখে দিলাম। তারপর এখানে কাজ কি, এখানে কত আছে, 5 আছে, তাহলে তুমি 5টা উপরে দিবা, ঠিক আছে ভাই, 5টা কি করবা, 5টা তুমি উপরে দিবা, 5টা তুমি কি করবা, উপরে দিবা, 5টা কি করবা, উপরে দিবা। এখানে যদি 6 থাকতো তাহলে আমি 6টা উপরে দিতাম। এখন মনে করো এই যে 8, এটা মানে কি, এটা মানে কি, এই যে এটা লিখতাম, ঠিক আছে ভাই, তো 2 আছে, তুমি কি দিবা এখানে 8 2। এখন যারা মনে করো ভালো পারো, তাহলে 8 এর উপর 2 মানে কি, 8 এর উপরে 2 মানে কি বলো তো। দেখো এটা তুমি, দেখো দেখো আমি তোমাকে বলছি, শোনো শোনো ভাইয়া, এইটা তুমি একবারেও করতে পারবা, ঠিক আছে। এখন তুমি এই লাইনটা না করে তুমি মনে মনে এখানে রাফও করতে পারবা, ঠিক আছে ভাই। তুমি কি করলা, উপরে 5 দিয়ে এই যে 8 2, এটা তুমি করলা, 8/2 মানে কি 64 না, 28 কত হয়, 64 হয়। তুমি এইভাবে তুমি 64 করতে পারবা, বাট তুমি এইটা না দিয়ে তুমি 64 করতে পারবা। এটা দিলে তোমাকে আবার কি করতে হবে, আবার তোমাকে এক লাইনটা করতে হবে, এক লাইন করতে হবে। এখন যদি মনে করো 3 থাকতো, এই 2 যায় 3 থাকতো, তাহলে তোমাকে এখানে 3 দেওয়া লাগতো। যেহেতু 2 আছে সেজন্য আমি এখানে 2 দিলাম, কি দিলাম বলো তো, 2 দিলাম। এরকম অঙ্ক আসলে কিন্তু তুমি পারবা না। আমি তোমাকে বলছি, যারা ক্যালকুলেটর, যাদের দামি ক্যালকুলেটর না তারা ক্যালকুলেটর করতে পারবা না। আমি শর্টকাট নিয়ম শেখাচ্ছি, এভাবে তুমি করবা ভেঙে ভেঙে, তাহলে তুমি পারবা। তাহলে কবে এখানে এই যে এরকম করবা, এরকম রাপে করে নেবা, ঠিক আছে ভাই। তো 8 এর উপর 2 মানে কি 64, তাহলে তুমি কি দেবে এখানে, এখানে 8 না লিখে তুমি কি করবা, এখানে তুমি 64 দিবা, ঠিক আছে ভাই, 64 দিবা। এখন তুমি এগুলা, এখন তুমি ক্যালকুলেটর করতে হবে। দেখো 56 আর সাথে যোগ করলে কত হয়, 56 আর সাথে যোগ করলে 63 হয়, কথা বলো তো, 63 হয় যোগ। এখন তুমি এই 8 আর 8 ভাগ করলে কত হয়, 1 হয় না, 8 আর কত ভাগ করলে হয়, 1 হয়, ঠিক আছে ভাই। এখন তুমি এখানে 5 ভাগ 64 দাও। এখন তুমি ক্যালকুলেটর ইউজ করো, দেখো এখন তুমি ক্যালকুলেটর ইউজ করো, 5 ভাগ কত 64, কত দিবা, দেখবা এরকম আসবে। তুমি 3 দশমিক লিবা, দেখবা যে 0.0781, ঠিক আছে, তুমি 3 বা 4টা লিবা। তাহলে তুমি কি দিবা, এখানে তুমি কি দিবা, পয়েন্ট দিবা, পয়েন্ট দিবা, 0 দিবা, 7 দিবা, কত আসলো জানো, 0.781, ঠিক আছে, 0.0781 এটা দিবা, ঠিক আছে ভাই। এখন তুমি কি করবা, এর সাথে তুমি যোগ করবা, তাহলে তাহলে তুমি এখন যোগ করো, ঠিক আছে ভাই। এখন তুমি কি করবা, যোগ করে দিবা। দেখো 63 যোগ 1, এগুলো তো মুখে মুখে করা যায়, ঠিক আছে ভাই। 64 যোগ এটা হয়, 63 যোগ 1 64, এর সাথে তুমি যোগ করে দিলে এটাই বসে, ঠিক আছে ভাই, এটাই বসে। এটা তোমার মুখে মুখে করতে পারবো, বাট আমি তোমার তাও করাই দিই, নাহলে তোমরা বলবা যে ভাই এটা কেন করাই দিলেন না, ঠিক আছে। তো কত হবে 64, জাস্ট এইটাই 64 দশমিক এটাই হবে, ঠিক আছে। এটা তো একদম সিম্পল বিষয় ছিল, 781, এটা হচ্ছে উত্তর। এখন তুমি লিখবা কি করে, লিখবা 77.85, ঠিক আছে। এটা কিসে ছিল, এটা আছে অক্টালে ছিল।
এখন পাইলাম কিসে, পাইলা হচ্ছে দশমিকে। তাহলে তুমি দিবা 64.0781, এটা হচ্ছে কিসে, দশমিকে। এখন বলো কে বোঝো নাই? হ্যাঁ, এই 07 এরপর এটা না দিলেও হইতো, ঠিক আছে, সমস্যা নাই। করিমা খান, ঠিক আছে, এটা না দিলেও হইতো। করিমা খান দিছো, আরো সমস্যা নাই। এখানে তুমি এই দশমিকের পরে তুমি দুইটা নিলেও হইতো, ঠিক আছে, আমি 4টা লিছি, তোমার যদি ইচ্ছা হয় তুমি 2টা লিবা। যেরকম রিফাত, রিফাত শুধু কি লিছে, শুধু 07 নিছে, 07 নিলাম। এখন বলো যে এইভাবে তোমাকে যদি এখানে এখানে যদি তোমাকে 8 না দিয়ে তোমাকে যদি 5 দিত বা 6 দিত বা n দিত, তুমি কি পারতা না? শুধু কি করবা, এখানে যেটা থাকতো তুমি এটা কি করতা, গুণ করতা। এটা কি করবা, তুমি এটা গুণ করবা। এখানে যদি n থাকতো তাহলে তুমি এইটা জায়গায় n গুণ করতা, এইটা জায়গায় কি করতা, n গুণ করতা, এইটা জায়গায় n গুণ করতা। এখানে যদি 6 থাকতো 6 এর জায়গায় তুমি এইটা জায়গায় 6 গুণ করতা, কি করতা, 6 গুণ করতা, 6 গুণ করতা। আর কি করতা, পাওয়ার বসাতা। পাওয়ার তুমি কি বসাতা, তুমি যেভাবে পারো সেভাবে। আমি 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 আমার কাছে যে সহজ মনে হয় আমি তোমাকে সেটা শিখাইছি, একদম ডিরেক্ট। এখানে পূর্ণ সংখ্যা কয়টা আছে, 2টা, তার মানে একটা কমাই দিয়ে প্রথম বৃত্তি থেকে শুরু করব। এখানে যদি 2টা থাকে তার মানে 1 থেকে শুরু করবো। যদি 3টা থাকতো, এখানে যদি মনে করো 3টা থাকতো 7, তার মানে কি এখানে 3টা, এই 3টা থাকলে মানে কি এই 3 থেকে 1 বাদ দিয়ে 2, তখন কি হতো, এখানে 2 1 0, তারপরে -2 -1 -2 এভাবে চলে যেতাম, ঠিক আছে। এখন বলো যে এইভাবে কে বুঝো নাই, এটা এটা কে বুঝো নাই বলো আমাকে। ভাইয়া অঙ্ক, ম্যাথ তোমাকে অবিকল জীবনে আসবে না, তোমাকে এভাবে বেসিক ক্লিয়ার করতে হবে। এবার আমি মনে করো এটা করলে আমি এই লাইনটা পাবো, না করলেও আমার চলতো, ঠিক আছে, আমি ডিরেক্ট এই লাইনটা করতে পারতাম, আমি কিন্তু ডিরেক্ট এই লাইনটাও কিন্তু আমি করতে পারতাম। বাট আমি তোমাদের বোঝানোর জন্য এই লাইনটা আমি বেশি করে নিয়ে আসছি। এই যে এটা এটা ভেঙে পড়াইছি, যে এটা এটা তোমাকে আমি ভেঙে ভেঙে শিখাইছি এইভাবে, ঠিক আছে ভাই, এটা এটা ভেঙে ভেঙে শিখাইছি। ঠিক আছে, আলাউদ্দিন পরে এসো, তুমি পরে এই ক্লাসটা করে নিবা, পরে এই ক্লাস করে নিবা, ঠিক আছে ভাই। তো এখন দেখো আমরা কি এখন হেক্সাডেসিমেলে দেবো, কি দেবো বলো তো, এখন আমি হেক্সাডেসিমেলে থেকে যাবো। মনে করো কি আছে, এখানে বি আছে, ঠিক আছে ভাই, বি মনে করো কত, B3 বা B4, মনে করো এখানে কি আছে, B3 আছে, ঠিক আছে ভাই। তারপর মনে করো কি 6 5, এটা কিসে আছে, এটা হেক্সাল আছে। তোমাকে বললো কি, তোমাকে বললো দশমিকে যাইতে, কিসে বললো, তোমাকে দশমিকে যাইতে বললো। এখন অনেকে কি করবা জানো, আমি বলেছি ভাইয়া যে এই যে এরপরে পূর্ণ সংখ্যা তোমাকে ধরতে, অনেকে কি করবে, এটা মুখস্থ করে এই সমান লেখো তো, এই সমান কত, এ সমান কত, বি সমান কত, সি সমান কত, ডি সমান কত, ই সমান কত, এফ সমান কত, লেখো তো। এটা ছোট হাতে হয়ে গেল, এটা লেখো, দেখি লেখো তো, এটা লেখো, সবাই লেখো, দেখি কার কার মনে আছে দেখি। হেক্সাডেসিমাল করার সময় এটা লাগবে তোমার। বেসিক না হলে তুমি পারবা না, কারণ তোমার ম্যাথ জীবনেও অবিকল আসবে না। এভাবে বেসিক, এটাই বেসিক, ঠিক আছে, তোমাকে আমি যেটা শিখাচ্ছি এটা হচ্ছে বেসিক। সৈয়দ আজিজ শিউলি, আমি বললাম কি, এই যে 499 টাকা, ঠিক আছে, এই যে মাত্র 599 টাকা দিয়ে আমাদের ফুল কোর্সে তুমি ঢুকতে পারবা, বাংলা ইংরেজি আইসিটি, একদম 599 টাকা দিয়ে ফুল কোর্স তুমি করতে পারবা। 599 টাকা দিয়ে তুমি ভর্তি হলে আইসিটি বাংলা ইংরেজি তোমার কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে, ফ্রি ফ্রি তুমি সবকিছু পাবে। যেরকম মনে করো এটা আমার কি, এটা লেকচার 3, এর আগে মনে করো লেকচার 1 লেকচার 2 নিছি, ঠিক আছে। তো তুমি 1 ওটা মিস করলা, তোমাকে ফ্রিতে সবকিছু দিবে, তোমাকে জীবনেও ফ্রিতে তোমাকে কেউ কিছু দিবে না, ফ্রিতে তোমাকে কেউ কিছু দিবে না, ঠিক আছে। তো এটা সমান লেখো তো, এটা সমান কি, এ সমান কত, বি সমান কত, সি সমান কত, ডি সমান কত, ই সমান কত, এফ সমান কত বলো তো। দেখি কেউ পারো না, কেউ পারো না, বাহ বাহ বাহ, কেউ পারো না। হ্যাঁ, দেখো এ সমান কত, 10, এ সমান 10, বি সমান 11, সি সমান 12, এটা মুখস্থ করবা, ডি সমান 13, ই সমান 14, আর এফ সমান কত, এফ সমান 15। অনেকে কি করবে, এই যেখানে বি আছে, বি মানে কত, বি মানে 11, কি বলতো, বি মানে কত, 11, কি করবে, এই বি মানে 11 বসা দিয়ে এই যে 3 আর এই যে 1 2, তার মানে 3টি সংখ্যা, কত বলতো, এই যে 3টি সংখ্যা, কত বলতো, 3টি সংখ্যা, তার মানে কি এর সাথে তুমি 1 বিয়োগ করে
এখানে কি হবে পাওয়ার তুমি 2 বসাবা না, এখানে যেটা থাকবে পাওয়ার বসানোর সময় তুমি সেটা গুণ করবা, ঠিক আছে। এখানে তুমি মান তুমি ধরে যে বির মান 11 ধরে যদি তুমি সংখ্যা বাড়াচ্ছ ওটা তুমি করবা না, ঠিক আছে। তাহলে কি করবা, প্রথমে যেটা আছে তুমি এটা কি করবা, একটু দূরে দূরে তুমি সাজাই নেবা, কি করবা একটু দূরে দূরে সাজাবা, একটু দূরে দূরে তুমি সাজাইছো, ঠিক আছে ভাইয়া। তারপর কাজ কি, এখানে যেটা ভিত্তি থাকবে তা দিয়ে তুমি কি গুণ করবা, তাহলে এর কি আছে 16 ভিত্তি আছে, তুমি 16 দিয়ে গুণ করবো, কি দিবা 16 দিয়ে তুমি গুণ করো, 16 দিয়ে গুণ করো, 16 দিয়ে গুণ করো। এখানে যদি 16 না থাকে, যদি 3 থাকতো বা 5 থাকতো, তুমি 5 দিয়ে গুণ করতে, সেম, এখানে কোনো পার্থক্য নাই, ঠিক আছে ভাই, সেমই নিয়ম। তারপর কি করবা, জাস্ট তুমি যোগ করে দিবা, কি করবা জাস্ট তুমি যোগ করবা। এখন তোমার কাজ কি, পাওয়ার বসায়নি, কি বলতো কাজ, এখন পাওয়ার বসায়নি। এখন দেখো তো এখানে এই যে দশমিক আছে না, এটা এটা পয়েন্ট আছে, এটা কি বলতো, এটা পয়েন্ট। এই পয়েন্টের আগে পূর্ণ সংখ্যা কয়টা, 2টা, তার মানে কি 2টা, এই 2টা থেকে তুমি 1 বিয়োগ করবা, ঠিক আছে। এখানে যদি 5টা থাকতো তাহলে 5 থেকে তুমি 1 বিয়োগ করে 4টা লিখতা। এখন মানে এখানে যত থাকবে পূর্ণ সংখ্যা তার থেকে তুমি 1 কমাই কি করবা, প্রথম ভিত্তির উপর তুমি বসাই দিবা। তাহলে প্রথম ভিত্তি এটা না আমাদের, এটা তোমাদের একদম এদিক থেকে গেলে তো প্রথম ভিত্তি এটাই হচ্ছে, ভিত্তি এটা না, এই যে ভিত্তি এটা, প্রথম ভিত্তি এটা। তাহলে এখানে যত থাকবে তার থেকে 1 কমাই এরপর পাওয়ার বসাবা। তাহলে এখানে 2টা আছে, এটা পূর্ণ সংখ্যা 2টা না, এটা পূর্ণ সংখ্যা 2টা, তাহলে তুমি কি দিবা, এখানে 1 দিবা, ঠিক আছে। তারপর কি দিবা, 0 দিবা। তারপরে কি এবার তোমাকে চলতে থাকবে, যখন 0 পাবা তখন আবার -1 -2 থেকে কি করবা, শুরু করবা। কিভাবে বলো তো, 2 থেকে শুরু করবা। এখন তুমি ডিরেক্ট কি করবা, এখন তোমাকে একটা এক্সট্রা লাইন করতে হবে, এই 20 মান কত, 20 মান 11, তাহলে এখন তুমি কি লিখবা 11 গুণন কত, এই 16 পুরে 1 মানে কি, যার পুরে 1 করো সেই মানটাই বসে, যার পুরে 1 করো সেই মানটাই বসে। যদি আমার পুরে 1 করো তাহলে আমি হব, ঠিক আছে ভাইয়া। তুমি যদি 1 কোটি পুরে 1 করো 1 কোটি হবে, তাহলে কি হবে 16 পুর 1 মানে কি 16ই হবে, 16 পুর 1 মানে কি 16, ঠিক আছে ভাইয়া। আর তুমি এবার 3 দিয়ে দিবা, ঠিক আছে, গুণ এই 16 পুরে 0 মানে কি, তুমি যার পুরে 0 করো তার মান 1, যার পুরে 0 করো তার মান 1, তুমি যদি 1000 কোটির পুরে 0 করো তার মানে 1 হবে, তাহলে 16 পুর 0 মানে কি 1ই হবে, তাহলে কি হবে 1 দিবা, ঠিক আছে ভাইয়া। এই জায়গায় এসে আবার সমস্যা হয়ে যাবে সবার, এই জায়গায় এসে কি হবে, আবার সমস্যা হবে। কারণ তুমি প্রথমে কি দিবা, তারপরে তুমি প্রথমে কি দিবা, এই 6টা কি করবা উপরে দিবা, 6টা উপরে দিবা। তারপরে এই যে 16 পুর 1 মানে কি, এই যে 16 -1, তার মানে 16 -1 কি, 16 পুর 1 মানে তো 16ই হয়, যার পরে 1 করবা সেটাই হবে না। তো মনে মনে কি করবা, না করলে এই 16 ওটাই দিয়ে দিবা, এই 16ই তুমি দিয়ে দিবা, ঠিক আছে ভাই। এই জায়গায় কি করবা, আবার সমস্যা হয়ে যাবে, তখন তুমি কি করবা, এগুলো ক্যালকুলেটর করতে গেলে দেখবা বৈজ্ঞানিক মান চলে আসবে। এখানে কি আছে, এখানে 5 আছে, তুমি কি 5টা উপরে দিবা, ঠিক আছে ভাই। এখন 16 মনে মনে করে নিতে পারো যে এটা মানে কি 5 আছে, 5টা তুমি উপরে দিলা, ঠিক আছে ভাই। আর 16, এই যে 16 উপরে আছে কত 2, তাহলে তুমি 2 দিবা। এখন 16 এর উপর 2 মানে কত, তুমি পারবা, হ্যাঁ ক্যালকুলেটর করো, ক্যালকুলেটর মানে 16 গুণ 16, ঠিক আছে, ক্যালকুলেটর করো, কি করবা 16 দিবা, দিয়ে পাওয়ার দিবা 2, তাহলে কত হবে 256, কত হবে 256। এখন তুমি এই জায়গায় কি হবে 5 ভাগ 256, তুমি কি করবা এই জায়গায় এসে কি করবা 256 লিখে দিলা, কি করবা এই জায়গায় 256 করে দিলা, কিভাবে করলা, এই যে এইভাবে। এটা তুমি রাপে করতে পারবা, এখানে না করলে তোমাকে এক্সট্রা আবার এই যে এতগুলো লাইন করা লাগতো, এই যে লাইনটা আবার করা লাগতো করি, আবার এই যে লাইনটা লেখা লাগতো, তার মানে আবার লাইন বের হয়ে যাইতো, লাইন বাড়ানো লাগতো, তোমাকে লাইন বাড়ানোর জন্য তুমি এটা করবা, ঠিক আছে ভাই, কি করবা এইটা করবা। এখন তুমি গুণ করো, যে 11 গুণ 16 কত হয়, 11 গুণ 16 কত গো, 11 গুণ 16, 11 গুণন 16, তাহলে কত হবে 176, কত দিবা 176 প্লাস 3 আর 1 গুণ করলে তো 3ই হয়, 3 আর 1 গুণ করলে 3ই হয়। এখন তুমি কি দিবা 6 ভাগ 16, কত ভাগ 6 ভাগ 16, 6 ভাগ 16 না, এটা ভাগ না, তাহলে 6 ভাগ তুমি 16 দিবা, কত আসবে পয়েন্ট, ঠিক আছে ভাই, পয়েন্ট দেখবা 375 আসবে, তারপর তুমি প্লাস দিবা। এখন কি দিবা 5 ভাগ 256, ঠিক আছে 5 ভাগ 256, দেখবা যে 0, ঠিক আছে 1953 এইটা আসবে। এখন তুমি কি করবা, এগুলো তুমি যোগ করবা, এগুলো তুমি কি করবা, এগুলো তুমি যোগ করে দিবা, তাহলে কত হয় 176 যোগ 3 যোগ পয়েন্ট, ঠিক আছে 375 যোগ পয়েন্ট, ঠিক আছে 01953 যে দেখবা যে 179, ঠিক আছে
0.3945 এটা আসবে। এখন তুমি কি করবা, জাস্ট এটা তুমি তুলবা যে বি বি B3.65, এটা কি ছিল, এটা হেক্সাডেসিমেলে ছিল। এখন তুমি কিসে আসলা, এটা হচ্ছে তুমি কিসে আসলা, এটা হচ্ছে দশমিকে। তাহলে তুমি কি দেবা যে 179.39.453। এখন এখানে তুমি দুইটা পয়েন্টও নিতে পারো, চারটাও নিতে পারো, তিনটাও নিতে পারো, তোমার ইচ্ছা। ঠিক আছে ভাই, তোমার ইচ্ছা। এখন বলো, বোঝা নাই কে 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 তোমার 83 হলো কি করে? 39, ঠিক আছে। ও, এটা 83 না। বলো কে বোঝো নাই, এটা কে বোঝো নাই? এখন তোমাকে যেটাই দিক তুমি ইজিলি পারবা, যেটা দিক সেটা তুমি পারবা। জাস্ট তোমার সমস্যা হবে এই যে এই জায়গায় এসে, কোন জায়গায়, এই যে এই জায়গায়। তো আমি তো তোমাকে শিখাই দিলাম যে এখানে যেটা থাকবে তুমি এটা উপরে দিবা, তারপর কি এই যে 2 থাকলে তুমি এরপরে পাওয়ার 2 করবা। এরপরে যদি এই 16 পরে যদি -3 থাকতো, তাহলে তুমি কি করতা, এই যে 16 পরে তুমি করতা 3 দিতা। যদি এখানে 4 থাকতো তাহলে তুমি 4 বসাইতা, যদি 5 থাকতো তাহলে তুমি 5 দিতা। ঠিক আছে ভাই, এটা জাস্ট এই জায়গায় এসে সমস্যা হবে, এই জায়গায় এসে তোমাদের সমস্যাটা হবে। বাট আমি তো তোমাকে ভেঙে ভেঙে দেখাই দিলাম। দেখো, কারোর সমস্যা আছে বুঝতে। এখন তোমাকে যদি বলে যে যে কোনো সংখ্যা থেকে তোমাকে দশমিকে যাইতে, তুমি পারবা না? পারবা না, বলো পারবা না? পারবা না? পারবা। কারণ তোমাকে শিখতে হবে, কারণ তোমাকে তো এই আমি যেটা শিখালাম এটা কি অবিকল আসবে? জীবনেও তো আসবে না, জীবনেও আসবে না। এখন তোমাকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে, প্র্যাকটিস করতে হবে। সো দেখো, আমি তোমাকে যেটা শেখালাম ভাইয়া, এইভাবে তোমাকে কোনো টিচার শেখাবে না, ঠিক আছে? একদম হাতে কলমে ধরে ধরে যে এইভাবে ভেঙে ভেঙে, কোনো জায়গায় তুমি দেখো তো ইউটিউবে কোনো জায়গায় পাও নাকি তুমি ক্লাস, কোনো টিচার তোমাকে শিখাইছে নাকি? তুমি ভিডিও সার্চ দাও তো, আমি তোমাকে যেভাবে ভেঙে ভেঙে শিখালাম, দেখবা যে ইউটিউবে এরকম ক্লাস পাও নাকি। ঠিক আছে, ইউটিউবে কোনো টিচার শেখায় নাকি, তুমি দেখো তো কোনো ক্লাস শেখায় নাকি। এখন তোমাকে যদি বলে 3 ভিত্তিক, 4 ভিত্তিক, 5 ভিত্তিক, পারবা না। জাস্ট তুমি পাওয়ারটা কি করবা, গুণ করে ওর উপর তুমি ভিত্তি বসাই দিবা। ভিত্তি কিভাবে বসাবা, যে তুমি দেখবা ওখানে পূর্ণ সংখ্যা কয়টা আছে, যদি 5টা থাকে বা 4টা থাকে, একটা কমায় প্রথম ভিত্তি পাওয়ার উপর বসা বসায় তুমি ডেট চলে থাকবা। ঠিক আছে ভাই, চলতে থাকবা। তো দেখো, এখন তো কেউ নাই, এখন কি করব জানি। ঠিক আছে, সেই জন্য মনে করো, তো যাই হোক, যারা এইভাবে শিখতে চাচ্ছ, ঠিক আছে ভাই, একদম হাতে কলমে বাংলা, ইংরেজি, আইসিটি, একদম আমাদের এইচএস টার্গেট A+ ব্যাচ, আমাদের ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। 2 তারিখ থেকে মাত্র 2টা ক্লাস শেষ হয়েছে। ঠিক আছে, 2টা ক্লাস হয়েছে। তো ওই ক্লাসগুলো রেকর্ড করা আমি সুন্দর করে সাদা তুই দিচ্ছি, আজকেও আমি ওইগুলো রেকর্ড করে সাদা দিয়ে দিলাম। তো যারা এই কোর্সে ভর্তি আসছো মাত্র 599 টাকা দিয়ে, ঠিক আছে ভাই, মাত্র 599 টাকা দিয়ে বাংলা, ইংরেজি, আইসিটি একদম ফুল কোর্স, তোমার বোর্ড পরীক্ষা পর্যন্ত চলতে থাকবে। তো যারা ভর্তি হবা দ্রুত ভর্তি হয়ে যাও, ঠিক আছে ভাই, দ্রুত ভর্তি হয়ে যাও। এখানে যারা আছে সবাই আমার পেইড বেসেরই। আর নাইম, ঠিক আছে, তুমি নক দেবে আমাক, মেসেঞ্জারে কি হোয়াটসঅ্যাপে হোক বা যেখানে যাই হোক। তো ঠিক আছে ভাইয়া, তো ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। রাত্রে আর্টিকেলে বোর্ড প্রশ্ন সলভ করাবো, আর হচ্ছে আজকে লাল ষোলো বোনাসের যে এমসিকিউ গুলো বাদ আছে এমসিকিউ গুলো করাই দেবো। শেষই তো, আর কি শেষ করাবো? তোমাকে অক্টাল কলাম, হেক্সাডেসিমাল কলাম, বাইনারি করাই দিলাম, শেষ। আর কি, বাইনারি করলাম, অক্টাল কলাম, হেক্সাডেসিমাল করলাম, এখন বাকিগুলো তুমি পারবা না? 3 ভিত্তিক, 4 ভিত্তিক তুমি পারবা না? অবশ্যই তুমি পারবা, ওইভাবে তুমি করবা। এভাবেই যেভাবে করলাম এভাবেই, এভাবেই তো, কোনো কোনো তো ব্যতিক্রম নাই। ব্যতিক্রম আছে? না, ব্যতিক্রম থাকলে আমাকে বলো, আমি করাই দিচ্ছি। ব্যতিক্রম আছে, ব্যতিক্রম আছে, ব্যতিক্রম আছে নাকি বলো তো ভাই, ব্যতিক্রম আছে কোনো? আমি কি করাইবো, আর একটা আরেকটা করাবো? বলো, এখনো সময় আছে, এখনো সময় আছে, আমি কি করাবো? আমি কি করাই দেবো আর একটা 3 ভিত্তিক, 4 ভিত্তিক, 5 ভিত্তিক আমি করাবো, না তোমরা পারবা? তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবা, সুস্থ থাকবা, আর যারা ভর্তি হচ্ছে দ্রুত ভর্তি হয়ে যাও।